হ্যালো ভিউয়ার্স, জাভার এই ভিডিও টিউটোরিয়ালে স্বাগত। গত পূর্বে আমরা জাভার ইফ ইলস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা জাভার নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আমার স্লাইডারটা ওপেন করে নিচ্ছি, এটাকে ফুল স্ক্রিন করে নেই। জাভাতে নেস্টেড ইলস ইফ হচ্ছে ইফ ইলস ইফ ইলস, অর্থাৎ আমরা যদি এখানে সিনট্যাক্সটা দেখি তাহলে ভালো বুঝতে পারবো। তো ইফ কন্ডিশন অন, তারপরে আমরা এই ইফ স্টেটমেন্টের ভিতরে ঢুকে যাব, অর্থাৎ ইফ ব্লকের ভিতরে আসি। অর্থাৎ যদি আমাদের এই কন্ডিশন অন সত্য হয় তাহলে আমাদের স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, আর যদি আমাদের কন্ডিশন অন যদি মিথ্যা হয় তাহলে আমাদেরকে কন্ডিশন ইলস ইফ এই ব্লকের মধ্যে নিয়ে আসবে এবং এখানে এসে কন্ডিশন চেক করবে কন্ডিশন 2 সত্য কিনা। যদি কন্ডিশন সত্য হয় তাহলে স্টেটমেন্টটা কি এক্সিকিউট করবে, আর যদি সত্য না হয় তাহলে এক্সিকিউট করবে না, আমাদেরকে ইলস ব্লকের ভিতরে নিয়ে আসবে। এখানে এসে আমাদের ইলস ব্লকে যে স্টেটমেন্টটা থাকবে সেটা প্রিন্ট করে দেখাবে। তো আমরা এখানে একটা এক্সাম্পল হিসেবে রেখেছি, দুটো পার্সন আছে আর এখানে আমরা একটা নাম্বার নিয়েছি। তো যদি এই নাম্বারটা গ্রেটার দেন 6 হয় তাহলে আমাদের কি করবে, প্রথম পার্সন যেটা আছে তাকে প্রিন্ট করে দেখাবে, অর্থাৎ শো প্রথম পার্সন এই মেথডটা কল হবে। আর যদি এটা মিথ্যা হয়, নাম্বারটা যদি গ্রেটার দেন 6 না হয় তাহলে আমাদের কি করবে, ইলস ইফ এই স্টেটমেন্টের ভিতরে আসবে। এখানে আসার পরে আরেকটা কন্ডিশন দিয়েছি, যদি নাম্বার গ্রেটার দেন 7 হয় তাহলে আমাদের কি করবে, শো পার্সন 2 এই মেথডটা কল করবে। যদি এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় অর্থাৎ ফলস হয় তাহলে আমাদেরকে ইলস ব্লকের ভিতরে নিয়ে এসে আমাদেরকে নো পার্সন শো এই মেথডটা কল করে দেখাবে। তো আমরা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটা সিম্পল কোড করে দেখি। তো আমি আমার নেটবিনস আইডিতে নিয়ে যাচ্ছি। তো নেটবিনস আইডিতে আসলাম। তো এখানে আমার আগে থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে, তার জন্য নতুন করে আমি আর প্রজেক্ট ক্রিয়েট করলাম না। তো আমরা সিম্পল একটা এক্সাম্পল দেখব। তো আমরা এখানে ইন্টিজার একটা নাম্বার নেই, নাম্বারটা সমান সমান কি 0 করে রাখি, অর্থাৎ 2 করে রাখি। আচ্ছা, তারপরে আমাদের কি এখন কন্ডিশন চেক করতে পারা, নাম্বার গ্রেটার দেন যদি 6 হয় তাহলে আমরা কি করব, একটা প্রিন্ট করব যে পার্সন অন। আচ্ছা, তারপরে আমরা ইলস ইফ এটার ভিতরে কন্ডিশন দেব নাম্বার লেস দেন 6, যদি ছোট হয় তাহলে আমাদেরকে কি করবে, এখানে প্রিন্ট করবে পার্সন 2। তারপরে ইলস কোনো পার্সন আমাদের দেখায়নি, নো পার্সন শো এই মেথডটা কল হবে। তো আমরা একটু দেখি, এখানে একটা নাম্বার লিখছি যেটা ভ্যালু হচ্ছে 2। এখানে এসে একটা কন্ডিশন দিয়েছি, চেক করতেছি নাম্বার
গ্রেটার দেন 6, নাম্বারটা গ্রেটার দেন 6 কিনা, নাম্বারটা 6 চেয়ে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমাদেরকে এটা প্রিন্ট করবে পারসন অন। আর যদি এখানে কি করতেছি, নাম্বার লেস দেন 6 কিনা, যদি এই নাম্বার, যদি যে নাম্বারটা আছে এটা যদি 6 এর ছোট হয় তাহলে আমাদেরকে পারসন 2 প্রিন্ট করে দেখাবে, না হলে আমাদের এটা প্রিন্ট করে দেখাবে। দেখি আমরা প্রিন্ট করি, রান করলাম প্রোগ্রামটা। তো দেখেন আমাদের পারসন 2 দেখাচ্ছে, কারণ এই যে নাম্বারটা আমরা দিয়েছি এই নাম্বারটা মূলত এই কন্ডিশনটা 2 হয়েছে, যেহেতু 2 6 ছোট তাই এই কন্ডিশনটা 2 হবে। তো যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।